তার মোবাইলটা গত 20 জুন 2024 সালে তার মোবাইলটা হারিয়ে যায়। কিন্তু সে যদি কথা বলতে পারে না, আমরা ধরে নিয়েছি হারিয়ে যায়। আবার আকার ইঙ্গিতে বোঝা যায় হয়তো কেউ নিয়ে গিয়েছে। সে থানায় আসার পর তার থেকে আমরা একটা নিয়ম অনুযায়ী একটা লিখিত নেই, এটাকে জিডি করি। জিডিটার তদন্তকারী কর্মকর্তা এসআই মাহমুদুল, সে দীর্ঘদিন যাবৎ এই মোবাইলটা উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত ছিল। তার ধারাবাহিকতায় মোবাইলটা সে উদ্ধার করেছে। আজকে আমরা তাকে মোবাইলটা আনুষ্ঠানিকভাবে তার হাতে বুঝিয়ে দিলাম। মানুষের সেবার জন্য কাজ করি, এটাই তার একটা প্রমাণ। চুলি নিয়ে যে নিয়ে গেছে প্রকৃতপক্ষে তাকে তো আমরা কেউ দেখি নাই, প্লাস সে নামও বলতে পারে না। তো যারা নিয়ে যায় সাধারণত এসব মোবাইলগুলি নিয়ে তারা বিক্রি করে। তো যারা কিনে নেয় মোবাইলগুলি তারা সাধারণত একদম তারাও ইনোসেন্ট দেশের সাধারণ নাগরিক। তারা বুঝতে পারে না যে এই মোবাইলটা সে চুরি করে এনেছে না পেয়ে এনেছে। তো যদি যাচাই করে কিন্তু তাহলে সেটা নেওয়ার কথা না। কিন্তু উচিত সকলেরই এটা মোবাইল চুরির মোবাইল বা ছিনতাইকৃত মোবাইল বা ডাকাতের মোবাইল যেন ক্রয় না করে। যদি স্বাভাবিক নিয়মে যার কাছে মোবাইলটা পাওয়া যায় সে কিন্তু অপরাধী হয়। কিন্তু আমরা যখন যাচাই করতে যাই, একজন অনেক ভদ্র মানুষ, স্কুলের টিচার বা একজন শিক্ষিত মানুষ বা কোনো ক্ষেত্রে চাকরিজীবী মানুষ, সেই সচেতন নাগরিক, সেও কিনে নেয়, একটু কম দামে পায়। কিন্তু এটা উচিত না। যেহেতু একজন প্রতিবন্ধী মানুষ, তার আয়ের কোনো উপার্জন নাই, সে মানুষ থেকে চেয়ে খায়। এইটা উদ্ধারের জন্য আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করেছি এবং জুন 24-এ মোবাইলটা হারাইছে, ডিসেম্বর 2025-এ মোবাইলটাকে উদ্ধার করতে পেরেছি। তাহলে স্বাভাবিকভাবে বোঝা যায় যে আমরা এটা উদ্ধারের জন্য এটার পিছনে যে লেগেছিলাম, অনেক শ্রম দিয়েছে আমার তদন্তকারী কর্মকর্তা, এটা অনেক কিছু। মিনিমাম 200 থেকে 300টি মোবাইল আমরা উদ্ধার করেছি এবং মানুষকে বুঝিয়ে দিয়েছি এবং রেকর্ডেডলি আমরা এগুলি জিডি করেছি, ভিডিও করেছি, যাদেরকে বুঝিয়ে দিয়েছি।